এই নে এটা নে এটা নে এটা নে। হ্যালো বন্ধুরা, সকলকে গুড মর্নিং। দেখো আমার মেয়ের মাথার চুল কাটছে। আজ সেই শুভ দিন যে দিনটাতে ও ভাত খেতে চলেছে। তোমরা হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকলকে অনেক অনেক গুড মর্নিং বলো তো মামা। তো ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি ব্লগার পিয়ালি। সকলে কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আমার মেয়েও তো খুব ভালো আছে। দেখো এখন বাজে 8:30, অলরেডি অনেক রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আজকে বলেছিলাম ওর দাদু এসে পায়েস খাইয়ে দিয়ে যাবে, যেহেতু আমাদের অনুষ্ঠানটা রবিবার হচ্ছে, ভাতের দিনটা আজকে আছে অন্নপ্রাশনের, সেই জন্য আজকে পায়েস খাইয়ে দিয়ে যাবে। অনুষ্ঠানটা সেদিন হবে বলো। আর ওকে একটু হালকা করে চুলটা কাটা হয়েছে, তো সেই ভিডিও তোমরা দেখলে, তারপর তোমাদের ওয়েলকাম জানালাম। তো যাই হোক, আর কি বলবো, তুমি কিছু বলবে? বলে দাদা আসবে, বলে আছে দাদা আসবে, বলে আছে দাদা আসবে। তো কি হচ্ছে, একটু কি হচ্ছে? তো এরপর কি হতে চলেছে তোমাদের সাথে আজকে সবকিছু শেয়ার করব। আর রান্না হয়ে গেছে, একে একটু খাইয়ে নিয়ে, একে ঘুম থেকে তুলে চুল কাটানো হয়েছে, তো একে একটু খাইয়ে নিই। খাওয়াবার পরে আমি আবার চলে যাবো রান্নাঘরে। কি কি রান্না অলরেডি হয়েছে, কি কি হবে তোমাদের দেখাবো, আর কমপ্লিট হয়ে গেলেও দেখাবো। তো চলো পরে কথা হচ্ছে। ওই দেখি তোমার চকলেটটা ঢেলে দিচ্ছে। এই যে এখানে সব গয়নাগাটি করছে, আর ওখানে ওর দিদা পায়েস রান্না করছে। ব্রেসলেট খুলে যাচ্ছে হাত থেকে। এই যে আমার মা এখানে পায়েস রান্না করছে ওর নতুন হাঁড়ি আর হাতা দিয়ে। আর এটা আমার মাকেই পায়েসটা রান্না করতে হয়, আর ও খাবে, ওকে দাদু খাওয়াবে। দেখো ওকে স্নান টান করিয়ে এবার খেতে বসার জন্য রেডি করানো হয়েছে। আর ফুলের মালা টানো হয়নি, প্রচণ্ড গরম পড়েছে, পড়তে চায়নি, পড়ানো হয়নি, শুধু পায়েস খাবে। অনুষ্ঠান তো সেই দিন হবেই।
আমার সব স্নান টান করা হয়ে গেছে আর ওখানে সব খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে সব গল্প হচ্ছে। এখন খাওয়া দাওয়ার টাইম এখনো হয়নি, পরে খাওয়া দাওয়া হবে। সবাই বসে আছে, সবাইকে দেখাচ্ছি। হ্যাঁ যাচ্ছি। এই যে খাওয়া দাওয়ার পরে আমি খাচ্ছি আইসক্রিম আর সবাই খাবে দই। তো আমার তারপর তো মা বাবা চলে গেল। মা বাবা চলে যাওয়ার পরে আমরা তাড়াহুড়ো করে ওকে খাইয়ে দিয়ে ওকে আর নিয়ে যাইনি আমার মেয়েকে। আমরা একটু রেডি হয়ে তাড়া করে ঝটপট করে একটু মার্কেটে বেরিয়েছিলাম। মার্কেটে মানে একটু টুকটাক কিনতে, মানে ওই এটা সেটা যেরকম থাকে আর কি। আর আজকে বেরিয়েছিলাম, বর যেহেতু বাড়ি আছে সেজন্য একটু বেরিয়েছিলাম আর ফুচকা নিয়ে এলাম। আর মেয়েটাকে খাইয়ে দিয়েছিলাম, মা দেখলাম এখন খেলছে। আর আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, চেঞ্জ করে যাই, খেয়ে নিই, খেয়ে ওকে একটু নিয়ে অনেকক্ষণ নিয়ে নিই। তো আবার আজকে এসে বলে, আগের দিনে তোমাদের জানিয়েছিলাম যে ফ্লিপকার্ট থেকে একটা ওই যে ডাইপার অর্ডার দিয়েছিল কটনের, আজকে আর একটা এসছে। ওরকম দুটো অর্ডার দিয়েছিল, বললাম আরেকটা আসার কথা। এই প্রিন্টটা এসছে, ঠিক আছে, এই প্রিন্টটা এসেছে। তো চলো আজকের মতো কি আর কথা হবে? হ্যাঁ কথা বলবো পরে, একটু পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো হ্যাঁ, তোমাদের আমার একটা ইচ্ছা আছে, আমার স্বাদের শাড়ি কালেকশন তোমাদেরকে দেখাবো। দেখছি আজকে সময় পাই কি আজকে দেখাতে পারি তোমাদেরকে। তো চলো তোমাদের, না আজকে দেখাবো, আজকে টাইম হবে না। তো আজকে উপরে যেতে হবে, তার জন্য আলমারি খুলতে হবে, এখন টাইম নেই। কারণ মেয়েটাকে দেখি, আবার রাত হয়ে যাচ্ছে, খাবার দাবার হবে একবার। আজকে অন্যদিন তোমাদের ওই ব্লগটা করবো। তো ব্লগটা করে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। আর এখন আমি ড্রেসটা চেঞ্জ করে ফুচকাটা খেয়ে নিই ঝটপট করে, তারপর মেয়েকে নেবো। আমি তোমাদের সাথে আবার কথা বলতে এলাম কারণ একটা কারণে। সকালে তোমাদের বললাম কী কী রান্না হচ্ছে, কী কী বাকি আছে দেখাবো, কিন্তু এমনই তাড়াহুড়োর মধ্যে ছিলাম, মানে ঠিক সেই সময় কি হলো, মেয়েটাকে তো খাওয়ালাম, তারপর কিছুক্ষণ পর আমার মা বাবা এসে গেলো, সেই নিয়ে জল খাবার দিলাম হুড়োহুড়ি। তারপর আমার মা পায়েস রান্না করতে গেল, আমার রান্নাটা কিছুটা স্থগিত হয়ে গেল। তো রান্না কী কী হয়েছিল আমি বলে দিচ্ছি, এখনো তো হয়নি, সবাই খাচ্ছিল সেটা তোমাদের দেখিয়েছি। তো রান্না হয়েছিল হচ্ছে শাক ভাজা, আলু ভাজা, আর আমার বাবা যেহেতু খুব একটা আলু সেরকম খায় না বলে করলা ভাজা হয়েছিল, তেঁতুটা খায় বলে করলা ভাজা হয়েছিল। আর হয়েছিল পটল চিংড়ি, মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর চাটনি ছিল। আর যেন কি হলো, হ্যাঁ দই কাতলা করেছিলাম, আর দই ছিল, পায়েস তো হয়েইছে, আর চাটনি এইসব হয়েছিল। আর এরকমই রান্না হয়েছিল, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম না, দেখাতে পারলাম না। তো আমি মুখেই বলে দিলাম, বেশিরভাগ তো আমি রান্না দেখাই, আজকে স্পেশাল রান্নাগুলো দেখানো হলো না। তো যাই হোক, তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। আমি জানি তোমরা আমার অসুবিধাটা বুঝবে, কারণ ছোটো বাচ্চা নিয়ে সবসময় হুড়ুহুড়ি আমি বলি, কিন্তু করতে পারি না হয়তো সেই সময়, এমন একটা কাজ হয়ে যায়। তো তোমার সাথে পরে আবার শেয়ার করব। আর আমার ব্লগগুলো আস্তে আস্তে দেখতে থাকো, এরপর ইন্টারেস্টিং সব ব্লগ আসতে চলেছে। হ্যাঁ, তো সাথে থাকো। আর আজকে তো বেরিয়েছিলাম, তোমাদের দেখালাম, সেটাও আমি বেরোবার সময় দেখাতে পারিনি, এত তাড়াহুড়োর মধ্যে ছিল। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে।
আর পরে আসছি তোমাদের সাথে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এর আগেও কথা বলেছি, তো আবার বললাম গুড ইভিনিং। আর একটু আস্তে আস্তে কথা বলছি, কারণ আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। মানে ও সন্ধ্যা থেকে ঘুমায়নি, এত ঘুম পেয়েছে। ওকে এই ঘরে নিয়ে এসেছি আমি খাওয়ার আগে। তো ওকে বসে বসে ওর সাথে কথা বলছে, ও ঘুমিয়ে পড়লো। তো সেই জন্য ঘুম পাড়িয়ে দিয়ে শুইয়ে দিয়েছি। আজকে নিচেই শোবো, আজকে আর উপরে যাব না। আর নিচেই শুইয়ে দিয়েছি, আর আমিও চলে এসেছি। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, আর শরীরটা এমন হচ্ছে যে রিচ খাওয়া দাওয়া হয়ে গেছে। তো সেই জন্য একটু অল্প করে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি। জানি রাত্রে খাওয়া উচিত না, তাও নিয়ে এসেছি, নাহলে ঠিক লাগছিল না। আর নাহলে আমি রাত্রে কোল্ড ড্রিঙ্কস খাই না। আর যাই হোক, তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো জানিও। আর আজকের মতো গুড নাইট। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর নেক্সট ব্লগ দেখতে থাকো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। তো চলো, আজকের মতো বাই বাই, টাটা, গুড নাইট।